আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব ঈদ স্পেশাল একটা ব্রেড মালাই ডেজার্ট। আপনারা এই ডেজার্টটি ঈদে মেহমান এলে পরিবেশন করতে পারেন। সম্পূর্ণ আলাদা ধরনের এই মিষ্টিটি খেতে সবাই খুবই পছন্দ করবে। তবে চলুন দেখে নিই রেসিপিটি। শুরুতে আমি নিয়ে নিচ্ছি বড় সাইজের যে ব্রেডগুলো আছে, আমি এরকম 5-6 পিস নিয়ে নিয়েছি। ব্রেডগুলো আমি একটা নাইফের সাহায্যে এর সাইডের যে কালো অংশটা আছে সেটা কেটে ফেলে দেব। আমি এইভাবে সবগুলো ব্রেডেরই সাইডের যে কালো অংশটা আছে সবটুকু কেটে ফেলে দিয়েছি। এই যে কাটার পরে ঠিক এমন হয়েছে। এখন আমি একটি প্লেট নিয়েছি, যে প্লেটের নিচুটা একেবারে এরকম সমতল হবে। ঠিক এইরকম প্লেটে আমি এই ব্রেডগুলো এইভাবে ছড়িয়ে নেব। এখন এই সাইডের যে জায়গাগুলো ফাঁকা আছে সেখানে আমি এই ব্রেডটা আরও ছোট ছোট টুকরা করে নিয়ে একদম পুরাটা কভার করে নেব। আপনারা ভিডিও খেয়াল করলে বুঝবেন আমি প্লেটটা ঠিক কিভাবে ব্রেড দিয়ে কভার করছি। আমি ছোট ছোট টুকরা করে হলেও প্লেটটা এভাবে কভার করে নিয়েছি। এখন আমি কাস্টার্ড পাউডার নিয়েছি। এই কাস্টার্ড পাউডার থেকে আমি 2 টেবিল চামচ পাউডার নেব এবং ঠান্ডা দুধ নিয়ে নেব এর ভেতরে 4 টেবিল চামচ। এখন একটা মিশ্রণ তৈরি করব এই দুধ আর কাস্টার্ড পাউডারের। এখানে এই কাস্টার্ড পাউডারটা আমি যে মালাইটা তৈরি করব সেখানে ব্যবহার করব। কাস্টার্ড পাউডারটা নিলে এখানে কালার, ফ্লেভার এবং ঘনত্ব সবগুলোই ঠিক থাকে। আমি 1/2 লিটার অর্থাৎ 2 কাপ পরিমাণ লিকুইড ফুল ক্রিম দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন আমি এই দুধটা ফুটিয়ে নেব। দুধে যখন বলক চলে আসবে তখন আমি এর ভেতরে সে আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা অ্যাড করব। আমি দুধটা খুব বেশিক্ষণ জাল করব না। আপনারা চাইলে এই পর্যায়ে গুঁড়া দুধ যোগ করতে পারেন 2 টেবিল চামচ। এতে দুধটা আরও দ্রুত ঘন হবে। আমার হাতে খুব বেশি সময় নেই। আমি সেই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা নিয়ে নিয়েছি এবং চামচ দিয়ে একটু নেড়ে নিতে হবে, না হলে এই বাটির নিচে মিশ্রণটার যে কাস্টার্ড পাউডারটা আছে সেটা জমে যাবে। চামচ দিয়ে আমি নেড়ে নিয়েছি এবং এক হাত দিয়ে মিশ্রণটা ঢেলে দিয়েছি আর এক হাত দিয়ে এভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা দেওয়ার পর এই দুধটা অর্থাৎ এই মালাইটা খুব দ্রুতই ঘন হতে শুরু করবে এবং আমি খুব বেশিক্ষণ জাল করব না। আমি 2 থেকে 3 বলক এরকম তুলে নেব কাস্টার্ড পাউডার দেওয়ার পর। এখন আমি এই মালাইটা আরও বেশি সুন্দর ফ্লেভার আনার জন্য এবং স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আপনারাও চেষ্টা করবেন ঘিটা অ্যাড করতে। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে আমি এই মালাইটা নামিয়ে নেব। এই জন্য চুলাটা আমি নিভিয়ে দিয়েছি। এখন মালাইটার ঘনত্ব যেমন আছে ঠান্ডা হলে কিছুটা বেড়ে যাবে। এটা খুব বেশি ঘন করা যাবে না, সেক্ষেত্রে ব্রেডটা মালাইটা সোক করবে না। আমি চুলাটা নিভিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করেছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এটা পুরোপুরি ঠান্ডা করা যাবে না, সেক্ষেত্রে মালাইটা ব্রেডের ভেতরে ভালো মতো ঢুকবে না। এখন আমি এই গরম গরম মালাইটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিবেন, ঠিক যতটুকু দিলে ব্রেডটা একেবারে সফট হয়ে যায়। আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন ব্রেডটা কিন্তু মালাই থেকে যে লিকুইডটা আছে সেটা টেনে নিয়ে অনেক বেশি সফট হয়ে যাচ্ছে। আমি চামচ দিয়ে এরকম সমান করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। বাদাম কুচিটা দিলে এই ডেজার্টটা দেখতে অনেক সুন্দর লাগে এবং খেতে অনেক মজার হয়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুট অথবা মিষ্টি দিয়েও এটা ডেকোরেট করতে পারেন। এখন এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা নাইফের সাহায্যে এরকম বরফির মতো কেটে কেটে নিচ্ছি। এতে করে চামচ দিয়ে বরফির মতো তুলে নেওয়া যাবে এবং সার্ভ করা যাবে। আপনারা ঈদের দিন এটা তৈরি করে রাখতে পারেন অথবা চাইলে ঈদের আগের দিনে তৈরি করে রেখে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। ঠান্ডা ঠান্ডা পরের দিন সকালে এটা সার্ভ করতে পারেন। এটা মেহমানরা খুবই পছন্দ করবে এবং বাচ্চারাও খুবই পছন্দ করবে। রেসিপিটি পছন্দ হলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন সব রেসিপি পাওয়ার জন্য।